বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। তোমাদের সবাইকে আমাদের চ্যানেল বড় বিউটি ব্লগসে আরো একবার স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি এমন একটা ব্লগ নিয়ে, যেখানে আমি তোমাদেরকে দেখাবো যে বাড়ির সিলিং ফ্যান তোমরা কিভাবে খুব সহজে খুব কম সময়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুনের মতন করে রাখতে পারবে। আর এই সিলিং ফ্যান পরিষ্কার করার সময় এতটুকু ময়লাও বেডের উপর পড়বে না বা ফ্লোরে পড়বে না। তো চলো বন্ধুরা, দেখে নেবে আজকে আমি কোন পদ্ধতিতে সিলিং ফ্যান পরিষ্কার করি। আর তোমরা তো সবাই জানো যে সিলিং ফ্যান যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে হাওয়াটা দ্বিগুণ হয়। ফ্যান যদি খুব স্পিডে ঘুরতে থাকে তাহলে ইলেকট্রিসিটি বিলটাও কম আসে। তো সেই জন্যই বাড়ির সিলিং ফ্যান আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা খুব জরুরি। চলো বন্ধুরা, দেখে নেবে আজকে আমি কোন সহজ পদ্ধতিতে এই কাজটা করি। চলো দেখে নেবে। এই হলো আমার বেডরুমের সিলিং ফ্যান। আমি যেহেতু 2 সপ্তাহ অন্তর অন্তর আমার বাড়ির সিলিং ফ্যানগুলো পরিষ্কার করি, তাই এতটুকুই ময়লা জমেছে। তবে তোমাদের বাড়ির সিলিং ফ্যানে যদি এর থেকেও বেশি ময়লা জমে থাকে, ধরো যদি এতটাই বেশি ময়লা হয়ে থাকে সিলিং ফ্যান, তাতেও এই পদ্ধতি ব্যবহার করে তোমরা খুব সহজেই সিলিং ফ্যান পরিষ্কার করে একদম ঝকঝকে নতুন করে ফেলতে পারবে। এর জন্য প্রথমেই আমি নিয়েছি একটা পুরনো বালিশের কভার। তোমরা তোমাদের পুরনো বালিশের কভার নিয়ে নেবে, বা যখন বেড কভার চেঞ্জ করবে সেই সময় বালিশের কভারটাও নিয়ে নিতে পারো। পরে তো সেটা আবার ধুয়ে নেবেই ডিটারজেন্টে। দেখো, এবার এই বালিশের কভারটাকে আমি এইভাবে পাখার প্রত্যেকটা ব্লেডে পরিয়ে নেব। পরিয়ে নিয়ে তারপর বালিশের কভারটাকে 2 দিকে শক্ত করে চেপে আগে পাখার যে 2 সাইড খুব বেশি নোংরা পড়ে সেগুলো তুলে নেব। দেখো, এইভাবে আমি পরিষ্কার করে নেব। এতে কি হবে, ফ্যানে যত ময়লাই পড়ুক, সেটা কম আর বেশি হোক, এক ফোঁটা ময়লাও তোমাদের বেডের উপর পড়বে না বা ফ্লোরের উপর পড়বে না। সমস্ত ফ্যানের ময়লাটাই এই বালিশের কভারের ভিতরেই চলে যাবে। এইভাবে ফ্যানের প্রত্যেকটা ব্লেডে এই বালিশের পুরনো কভার ঢুকিয়ে ঢুকিয়ে ব্লেডের যে ময়লা আছে সেটা পুরোটাই এই কভারের মধ্যে নিয়ে নেব। একটুও ময়লা নিচে পড়বে না। এতে আমাদের বেড কভারও নোংরা হবে না আর আমাদের ফ্লোরও নোংরা হবে না। সিলিং ফ্যানের ময়লা একেবারেই পরিষ্কার হয়ে গেছে। এবার এই সিলিং ফ্যানটাকে একেবারে নতুনের মতন ঝকঝকে তকতকে করে তুলতে হবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় বাটি। তোমরা প্লাস্টিকেরও নিতে পারো, স্টিলেরও নিতে পারো, যা ইচ্ছা। তার সাথে আমি নিয়ে নিচ্ছি অলিভ অয়েল আর নিচ্ছি ভিনিগার। আমি নিয়ে নেবো এখানে 1 বড় চামচের মতন অলিভ অয়েল আর 2 চামচের মতন ভিনিগার। নিয়ে এই দুটোকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে তারপরে আমি নিয়ে নেব একটা গেঞ্জি কাপড়। গেঞ্জি কাপড়টাকে এই মিশ্রণটার মধ্যে ভালো করে চুবিয়ে সেটাকে নিংড়ে নিয়ে আমি এবার আমার সিলিং ফ্যান পরিষ্কারের লাস্ট স্টেপ কমপ্লিট করব। এবার এই কাপড়টা দিয়ে আমি সিলিং ফ্যানটা ভালো করে মুছে নেব। বন্ধুরা, এই সময় তোমরা কিন্তু কখনোই ডিটারজেন্ট, সাবান গুঁড়ো অথবা শ্যাম্পু দিয়ে সিলিং ফ্যান মুছবে না। এতে কিন্তু ফ্যানের ব্লেডে জং লেগে যেতে পারে বা মরচে ধরতে পারে। কিন্তু তোমরা যদি অলিভ অয়েল বাড়িতে না থাকলে সাদা তেল অথবা সয়াবিন তেলের সঙ্গে ভিনিগার মিশিয়ে এইভাবে ফ্যানটা মুছে নাও, তাহলে কোনোদিনই তোমাদের ফ্যানে জং ধরবে না বা মরচে ধরবে না। এইবার ফাইনালি একটা সফট কাপড় দিয়ে, সেটা কাপড় হোক বা রুমাল হোক হলেই হবে, আমি পুরো ফ্যানটা একবার সুন্দর করে মুছে নেব। তাহলেই ফ্যানটা একদম নতুনের মতন ঝলমলে চকচকে হয়ে উঠবে। এবার দেখো বন্ধুরা, সিলিং ফ্যানটাকে পুরো 7 বছর আগেকার নতুন ফ্যানের মতন দেখতে লাগছে। ফ্যান নোংরা হয়ে থাকলে, ফ্যানের ব্লেডে ময়লা জমে থাকলে হাওয়াটাও কম হয়।
ফ্যানটা আমি পরিষ্কার করে দিয়েছি সুন্দর করে। এখন দেখো এর স্পিডটা পুরো নতুন ফ্যানের স্পিডের মতন হয়ে গেছে, হাওয়াটা কত জোরে হচ্ছে। তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে খুব কম সময়ে তোমরা সিলিং ফ্যান পরিষ্কার করে নিতে পারবে, এবং এই পরিষ্কার করতে গিয়ে তোমাদের বেডও নোংরা হবে না বা ফ্লোরও নোংরা হবে না। আর হ্যাঁ বন্ধুরা, সিলিং ফ্যান ময়লা না থাকলে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ইলেকট্রিক বিলটাও কম আসে, আর তার সাথে সাথে ফ্যানের হাওয়াটাও দ্বিগুণ হয়। তো স্বাভাবিকভাবে বন্ধুরা, ফ্যানের হাওয়া যদি খুব বেশি হয় তাহলে তোমাদের এসি চালাতে লাগবে না, তোমরা বেশ কিছুদিন ফ্যান চালিয়ে কাটাতে পারবে গরমে। এবং যখন খুব বেশি মারাত্মক গরম পড়বে তখন এসিটা চালালেই হবে, বা এসি কিছুক্ষণ চালিয়ে দেওয়ার পর বন্ধ করে তোমরা ফ্যান চালিয়ে নিতে পারবে যদি ফ্যানের হাওয়াটা ঠিকঠাক থাকে। তাই এই গরম ভালো মতন পড়ার আগে অবশ্যই তোমরা তোমাদের সিলিং ফ্যানটা পরিষ্কার করে নাও। এই পদ্ধতিতে ফ্যানের হাওয়া তোমরা দ্বিগুণ পাবে, খুব সুন্দর হাওয়া হবে। তো এই পদ্ধতি বাড়িতে তোমরা অ্যাপ্লাই করো, করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা করছি নতুন আর একটা ফ্রেশ ব্লগ নিয়ে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা যদি তোমাদের কোনো উপকারে আসে, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিও, আর লাইক করতে ভুলো না কিন্তু। আর কমেন্ট করে জানিও আমার এই পদ্ধতিটা ফ্যান পরিষ্কারের তোমাদের কেমন লাগবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই, টাটা।